আমার মনে করেন যে এই ফিল্মে 75 আসছি, আমি অনেক বছর হয়ে গেছে। আমি এই দুইটা ঘটনা দেখলাম, একটা শাকিব খানের সাথে আর এই যে সাংবাদিক ভাইয়ের সাথে। শিবা শানুর মাথা গরম হচ্ছে, তার ভাগ্নির এরকম প্রশ্ন করলো, সে আইসা যা করার কইরা ফেলছে, ঘটনা যা ঘটার ঘইটা গেছে। ব্রাহ্মণবাড়িয়া ফেল ভাই, ব্রাহ্মণবাড়িয়া ফেল। যে রাজকুমারের এই গানটা আউটডোর না করে এফডিসি করলেন কেন? কাছারি ভাই, আমার এফডিসির প্রতি আলাদা একটা মায়া। এই যে আমি গান করছি, এখানে 300-400 শিল্পী ছিল পিছনে দাঁড়ানো, আর যারা ডান্স করতেছে তারা তো পয়সা পাইছে। আসসালামু আলাইকুম। নেত্রীদা লিডারের ব্যানারটা পিছনে নাই, কারণ ওইখানে না গরম, এই রুমে এসি আছে, যার জন্য বসলাম। কথা বলবো এফডিসি নিয়ে। ঘুম থেকে উঠে গতকাল যখন আমি মারামারিটা দেখি ভাই, বিশ্বাস করেন আমি মনে করছি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়াতে এগুলো হয়। এফডিসির ভিতরে পরে দেখি এফডিসির ওয়াল দেখা যায়, এফডিসির বাগান, আর দেখা যাইতেছে সবার চেয়ে উঁচু মাথা একটা লোক, শিবা শানু। ওর হাইট অনেক, কিন্তু 6 ফিটের উপরে, তারা দেখা যাইতেছে। ঘটনা বুঝছেন, ঘটে তো গেছেই, সবাই জেনে গেছেন, এখন এটা নিয়ে কিছু বলার নাই। হায় রে চেয়ার ভাঙাভাঙি, এই চেয়ারের জরিমানা দিতে দিতে শেষ হয়ে যাবে। এই নির্বাচনে একই ঘটনা ঘটছিল 17 সালে, সেটা ছিল মিডনাইট, আর এটা ছিল সন্ধ্যার আগে। সেটা ছিল আমাদের সুপারস্টার শাকিব খানের উপরের হামলা। এই নির্বাচনে শিল্পী সমিতির নির্বাচন, কিন্তু ওই হামলাটা নিয়ে না পরে আর আচার বিচার কিছু হয় নাই, কিচ্ছু হয় নাই। না হওয়াতে দেখেন হইল কি জানেন, সবাই ধরেই নিছে এরকম ঘটনা ঘটতেই পারে, আবার ঘটলো। আর এই ঘটনার পিছনে নারী। দুনিয়ার যত অঘটন ঘটে না ভাই, দেখবেন অনুসন্ধান কইরা একজন নারী খুঁজা পাবেন। এখানে আপনারা ময়ূরীর মেয়ে। আমি ময়ূরীর সাথে বছর খানিক আগে কথা হয়েছিল আমার। আমি জিজ্ঞেস করছিলাম, কেমন আছো, কি করছো, দেখা যায় না কেন? বলে যে, ভাইয়া আমার হাজবেন্ড তো হুজুর, যার জন্য আমি ক্যামেরার সামনে আসি না, কোথাও আসি না, নামাজ কালমা পড়ি, আড়ালে থাকি। ভালো কথা, নির্বাচনের দিন ভোট দিতে আসতেই হবে, ভোট দিয়ে চলে গেছে। আবার পরের দিন আসছে তার ছেলে মেয়েকে নিয়ে। আমি জানি না 1 বছর আগে যেটা বলছিল সেই কথা থেকে বেরিয়ে আসলো কেন। বারবার ক্যামেরার সামনে আসতে দেখছি, তাকে ইন্টারভিউ দিতে দেখতেছি। ওই যে নাসরিনের এখানেও একটা ইন্টারভিউ দেখলাম, গাড়িতে বসে ইন্টারভিউ দিতেছে। আর আমাকে বলল হাজবেন্ড হুজুর এগুলা পছন্দ করে না। আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু ভাই যাই হোক, তার ব্যাপার, যার যার জীবন তার। তো এক সাংবাদিক ভাই, ইউটিউবার না কিন্তু, ইউটিউবার বলে চালায় দিতে চাইছিল, কিন্তু ইউটিউবার না, উনি একজন পত্রিকার সাংবাদিক। উনি যা জিজ্ঞেস করছে মেয়েকে, এই ময়ূরীর মেয়েকে, যে তোমার মায়ের আগের ছবিগুলা, শব্দটা উচ্চারণ করছে কিনা আমি জানি না, পত্রিকা আসছে এরকম, যে তোমার মায়ের ছবিগুলো তো দেখো, তোমার কেমন লাগে, ফিলিংসটা কি? তো মেয়েটি বলছে, ছোট মেয়ে, কত আর বয়স হবে, 17-18 বা আরো কম হইতে পারে, না এত হবে না, আরো কম হবে। সে বলছে যে আমার মায়ের ব্যাপার তো আমি জানি না, আমি তো আর অভিনয় করি না, আমি এসব উত্তর দেব না। তারপরও তাকে জিজ্ঞেস করতেছিল। তো সে বোধ যায় ওই শিবা শানুকে বলছে যে, মামা দেখেন আমার এগুলো কি জিজ্ঞেস করে। শিবা শানু আইসা ওই সাংবাদিক ভাইকে, ইউটিউবার না সাংবাদিক, জিজ্ঞেস করছে যে, ভাই আপনি কে, আপনি চিনেন উনাকে? তো ওই সাংবাদিক ভাই বলছে যে, হ্যাঁ আমি চিনি, উনি ময়ূরীর মেয়ে। তা আপনি এই ধরনের উল্টাপাল্টা প্রশ্ন কেন করতেছেন? এই এক কথা দুই কথা, শিবা শানু তাকে ধাক্কা দিচ্ছে। ওই ভদ্রলোকের কথা, সাংবাদিক ভাইয়ের কথা অনুযায়ী, ওনার নাম বোধহয় মামুন, খবর পত্রিকার। আমি সঠিক না, এগুলো শোনা কথা সব, যেহেতু আমি এফডিসি যাই না। তো কেন এগুলো জিজ্ঞেস করতেছেন? আপনি চিনেন ওনাকে? কে? আমি চিনি তো, উনি ময়ূরীর মেয়ে, আর আমি এই ধরনের প্রশ্ন করতেই পারি।
পরে শিবাশানু কিছু বলছে, এই সাংবাদিক ভাই বলছে যে আপনার কথাবার্তা ঠিক না, এক কথা দুই কথা ধাক্কা ধাক্কি শুরু হয়েছে। এইটা আবার সাংবাদিক ভাইরা দেখছে যে তাদের এক ভাইকে ধাক্কাইতেছে, তারা আবার চলে গেছে ওইখানে। এ এক কথা দুই কথায় ভাই বুঝছেন হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া, পুরে ডিসি ব্রাহ্মণবাড়িয়া হয়ে গেল। হাই রে হাই কেলেঙ্কারি। এই যে নব্য কমিটি, দীপজল সাহেব আর আমাদের মিশা সওদাগর, দীপজল সাহেব ওরা পাশ করছে, এই খুশিতে ওই যে ওত নেয় না, সে অনুষ্ঠানটা ছিল শপথ নেওয়ার অনুষ্ঠান। ভালো কথা, শপথ নিছে, মিষ্টি খাওয়া হয়েছে। এখন সাংবাদিকদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। ওইখান থেকে বলছে আমাদের এই নব্য কমিটি যে আমরা কয়েকজন রোজা আছি, ইফতারের পরে আমরা আপনাদের সঙ্গে বসবো। তার মানে একটা গ্যাপ তৈরি হইলো, নামাজ পড়বে, ইফতার করবে, পরে আবার সাংবাদিকদের সাথে বসবে। এই সাংবাদিক ভাইরা আর ইউটিউবার ভাইরা কিন্তু দুপুর থেকেই এফডিসিতে খায়া না খায়া সবাই এই গরমের মধ্যে, এর মধ্যে আবার ব্রেক, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলে কিন্তু সবাই চলে যাইতো। কিন্তু ওই যে গ্যাপ পাইছে, ওই গ্যাপে ক্যামেরা নিয়ে যারা যারা দেখতেছে ওর সাংবাদিকদের ওই নিয়ে জিজ্ঞেস করতেছে, ওর মধ্যে ওই যে নারী আমাদের ময়ূরী তার মেয়েকে জিজ্ঞেস করছে, এটা নিয়ে লেগে গেল। আমি ভাই এটা সাপোর্ট করি না। একজন সাংবাদিক হোক, ইউটিউবার হোক, যেই হোক, আপনি যখন তার ক্যামেরার সামনে দাঁড়াবেন, সে যদি উল্টা পাল্টা প্রশ্ন কইরেই ফেলে, চুপ হয়ে যান, নো ভাই আমি উত্তর দেব না, হাইটা চলে যান না, অসুবিধা কি? কেউ কি ধৈর্য জোর করে কথা আদায় করবে যে মুখের ভিতর থেকে যে আপনি কথা বলতেই হবে? না, এমন তো না। শিবাশানু কেন আগে আসলো? এর পিছনে কারণ আছে। কারণ শিবাশানু আর ময়ূরী তারা বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় স্টেজ শো করতো, সার্কাসে। শিবাশানু নায়ক হইতো, ময়ূরী নায়িকা হইতো, নেচারালি একটা সম্পর্ক তো থাকেই। আর যেহেতু ভাগ্নির উল্টাপাল্টা প্রশ্ন করছে, মামা হিসাবে জিজ্ঞেস করতে আসতেই পারে। আমার কথা হলো যে শিবাশানু আপনি তো সিনিয়র পারসন, জিজ্ঞেস করছেন, ভালো কথা, ধাক্কাটা দেওয়া ঠিক হয় নাই। এই যে ধাক্কা দেওয়াতে হয়েছে কি, এটা রিয়াকশনটা দেখছেন কত বড় কেলেঙ্কারি হয়ে গেছে। এর মধ্যে নাম চলে আসে জয় চৌধুরী নাকি নেতৃত্ব দিছে মারামারির। আবার আলেকজান্ডার বড় নাম আসছে, এই তিনজনের নাম আসছে। আর সাংবাদিক ভাইদেরকে আমি দেখলাম, ভাই রে ভাই, আপনারা বুঝেনি তো, আপনারা তো বোঝা উচিত, তাই না, যে এই গরমের মধ্যে কি কি প্রশ্ন করা যায়। এই গরমের মধ্যে যা জিজ্ঞেস করছেন, আপনার মায়ের ছবি দেখতে আপনার কেমন লাগে? আমি জানি না সঠিক এটাই ছিল কিনা প্রশ্ন, কিন্তু শোনা যাচ্ছে এটা। নেচারালি মাথা গরম হয়ে গেছে তার মামার, শিবাশানুর মাথা গরম হয়েছে, তার ভাগ্নির এরকম প্রশ্ন করলো, সে আইসা যা করার কইরা ফেলছে। ঘটনা যা ঘটার ঘইটা গেছে। ব্রাহ্মণবাড়িয়া ফেল ভাই, ব্রাহ্মণবাড়িয়া ফেল। আমার মনে করেন যে এই ফিল্মে 75 আসছি আমি, অনেক বছর হয়ে গেছে। আমি এই দুইটা ঘটনা দেখলাম, একটা শাকিব খানের সাথে আর এই যে সাংবাদিক ভাইয়ের সাথে। আমি ভাই এগুলো পছন্দ করি না। আমার কথা হলো ভাই, আপনি আমাকে যা ইচ্ছা তাই জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দিব না, দিব না, তাই না? কিছু প্রশ্ন না করাই ভালো আমি মনে করি। তবু করার অধিকার রাখে, আমার উত্তর দিব কি দিব না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি দিলাম না উত্তর, চাইবা গেলাম, মারামারি আমি মেনে নিতে পারি না। কেন ভাই গায়ে হাত তোলাতুলি হবে কেন? কারণ এই সাংবাদিক ভাইরা তো আমাদের সাথেই সম্পর্ক। আমি ভাই সাংবাদিক দেখছি ভাই, বহু সাংবাদিক দেখছি, তাদের সাথে আমার বন্ধুত্ব আছে, ওরা বিনোদন সাংবাদিক। আমাদের সঙ্গে সব সময় ভাই একটা মধুর সম্পর্ক। আমাদেরকে কি জিজ্ঞেস করে না? আমাকে অনেক উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করে, আমি হেসে উড়ে দেই। জিজ্ঞেস করার অধিকার আছে তার, করুক, আমি উত্তর দেব না, শেষ। কিন্তু মারামারি করতে হবে কেন? এমনি তো বুঝছেন এফডিসির লোকজনকে মানুষ ইদানিংকালে কোটা ভালো চোখে দেখে না। বিশেষ করে আমাদের শাকিব খান এখন এফডিসি কেন্দ্রিক না, বাইরের ডাইরেক্টরদের ছবি করে, একমাত্র সুপারস্টার, যার জন্য এফডিসিটা একটু
আলাদা হয়ে গেছে। কিন্তু শাকিব খান কিন্তু এফডিসিকে ভালোবাসে, অনেক ভালোবাসে। আমার সাথে মনে করেন এই যে তুফানের শুটিংয়ে যাওয়ার আগে 1 ঘন্টার উপরে, আমার মনে হয় 1 ঘন্টা 15-20 মিনিট হবে কথা হয়েছে, লম্বা কথা, অনেক কথা। এই কথার মধ্যে আমি একটা জিনিস পাইলাম, আমি জিজ্ঞেস করছিলাম যে রাজকুমারের এই গানটা আউটডোর না করে এফডিসি করলেন কেন? কাছারি ভাই, আমার এফডিসির প্রতি আলাদা একটা মায়া। এই যে আমি গান করছি, এখানে 300-400 শিল্পী ছিল পিছনে দাঁড়ানো, আর যারা ডান্স করতেছে তারা তারা তো পয়সা পাইছে। আমি নিজেই শুটিংটা রাখছি এফডিসিতে, এবং বললো দেখবেন আমার সব ছবিতে আমি এফডিসিতে কিছু না কিছু কাজ করি। এটা আমার এফডিসির প্রতি ভালোবাসা, এফডিসির যারা সহশিল্পী আছে তাদের প্রতি ভালোবাসা। তা আমি কাজ করলে তারা কিছু পয়সা পায়, এটা আমার ভালো লাগে। সে ভালোবাসে এফডিসিকে, কিন্তু ওই যে তার গায়ে যে হাত তোলা হয়েছিল ওটা কিন্তু সুষ্ঠু বিচার হয় নেই। কিন্তু এইটার বিচার হবে, কারণ কি জানেন? এই বিচার কমিটিতে, মানে তদন্ত কমিটি, এই তদন্ত কমিটিতে আমাদের ডিএ তাইফ সাহেব আছে, পারফেক্ট লোক, আরশাদ আদনান সাহেব আছে, এরকম আরো 8-9 জন আছে, মোট 11 জনের বোধহয় তদন্ত কমিটি। আজকে তদন্ত হচ্ছে, তদন্ত হওয়ার পর কি হবে? একটা মিলমিশ হবে, তাই না? মামলা মোকদ্দমায় হয়তো যেতে দিবে না ওনারা, মিলমিশ হবে, একজন একজনের কাছে ক্ষমা চাইবে, এরকমই কিছু হবে। কিন্তু তারপরও আমি মনে করি মিলমিশ হোক, ক্ষমা হোক, বা অপরাধীর শাস্তি হোক, যাই হোক, এই তদন্ত কমিটি যে রায় দিবে সেই রায় অনুযায়ী কাজ হওয়া উচিত। কারণ এই ধরনের ঘটনা বিশ্বাস করেন ভালো লাগে না দেখতে, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। সেই যখন দাড়িমোজ গোফ উঠতেছিল তখন আমি 75 এফডিসিতে ঢুকি, এরকম নক্কারজনক ঘটনা আমি দেখি নাই, কোনোদিন দেখি নাই। আবার এখানে একটা ব্যাপার আছে বুঝছেন, ইউটিউবার আর সাংবাদিক চিনা খুব মুশকিল এখন, খুব মুশকিল। কারণ কি জানেন, দেখবেন যে যে একটা ডান্ডা ধরে, ওইটার মধ্যে কারণ না 2টা থেকে 3টাও ক্যামেরা থাকে। আবার কেউ মনে করেন যে চ্যানেলে ক্যামেরা নিয়ে আসছে ঠিকই, ওইটাতে শ্যুট হচ্ছে, সাথে আবার তার নিজের মোবাইলটাও দিয়েও না এমনি ধরে রাখে, মানে ওইটা আলাদা কন্টেন্ট, এটা আলাদা এটা আলাদা, একই জিনিস, কপিরাইট আসবে না। যত আপনি আলাদা আলাদা মোবাইল থাকলে কোনোদিন কপিরাইট আসে না। তার মানে প্রত্যেকটা সাংবাদিক ভাইয়ের কিন্তু এখন ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, ইউটিউবে ইনকাম তো অনেক, বুঝেন না কেন? এই যে এত চ্যানেল দেখেন, আপনারা দেখবেন যে এর 60% আয় ইউটিউব থেকেই। কারণ এখন সমস্ত অ্যাড ফ্যাড সব কিছু ইউটিউবে চলে গেছে, ইউটিউব কেন্দ্রিক, এটা কোনো অস্বীকার যাওয়ার কিছু নাই। কিন্তু কোনো ঘটনা ঘটলে ইউটিউবারের ঘাড়ে চাপায় দেওয়া, এটা ইউটিউবারের সঙ্গে কোনো গন্ডগোল হয় নাই। আর ইউটিউবারদেরকে এফডিসিতে ঢুকতে দিল কে? কে দিল? আমরাই দিছি, কারণ আমাদের নিউজ প্রচারের জন্য। সাংবাদিকদের দাওয়াত করছে কে? এত লোক জানলো কেমনে আজকে শপথ নেওয়া হবে? নিশ্চয়ই দাওয়াত করা হয়েছে। যেহেতু ওনাদেরকে দাওয়াত করা হয়েছে, তার মানে ওনারা এফডিসির মেহমান, এটা মাথায় রাখতে হবে। আমি তদন্ত কমিটিকে বলবো আপনারা এটা মাথায় রাখবেন, ওনারা মেহমান। মেহমান যদি কোনো ভুল করে ফেলে ক্ষমার চোখে দেখতে হবে। আপনি ধার্মিক দৃষ্টি থেকে বিচার করেন, বিবেক দিয়ে বিচার করেন, যে কোনো অ্যাঙ্গেলে বিচার করেন, আমার মেহমান তারা। যেহেতু এফডিসিটা আমাদের, ওনারা বাইরে থেকে আসছে, মেহমানের সাথে এরকম চেয়ার ভাঙাভাঙি রে ভাই, মারামারি, 10 থেকে 12 জন হাসপাতালে। তবে আমি মনে করি যে আপনারা, দীপজল ভাই, আপনারা যারা আছেন কর্মকর্তা, মিশা ভাই আপনিও হাসপাতালে অবশ্যই যাবেন। যারা হাসপাতালে আছে, আমি জানি না এই পর্যন্ত আছে কি না, এখন খুব বড় ধরনের কিছু যে হয়ে গেছে যে হাসপাতালে থাকতে হবে 3-4 দিন, এরকম না। আমার মনে হয় প্রাথমিক চিকিৎসার পর তারা চলে গেছে, তাদের খোঁজ খবর নেন। এরা আমাদেরই ভাই ব্রাদার, আমরা একে অপরের উপরে বুঝছেন নির্ভরশীল। কারণ আমরা যে কর্মগুলা করি, এই কর্মগুলা ওনারাই প্রচার করেন, সাংবাদিক ভাইরা প্রচার করেন, ইউটিউবার ভাইরা বোনেরাও প্রচার করেন। হ্যাঁ, ওর মধ্যে না জানেন মেয়ে মানুষও ছিল, মেয়ে সাংবাদিকও ছিল, তাদের কি অবস্থা হয়েছে আমি জানি না। আমি তো দেখছি রে ভাই, বললাম না যে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, খালি টেডা বললাম নাই, হাতে আছে মোবাইল আর চেয়ার, প্লাস্টিকের চেয়ার। ভাগ্যে সেগুলো যদি লোহার চেয়ার হইতো তাইলে তো খুনাখুনি হয়ে যেত রে ভাই। হ্যাঁ,
একদম উচিত হয়নি, একদম উচিত হয় না। আমি লজ্জিত, আসলেই লজ্জিত ফিল্মের লোক হিসাবে। কারণ এই ফিল্মই তো ভাই আমাকে মালেক আফসারি বানাইছে, বুঝছেন না? বাপ মায়ের নাম দিছিল আব্দুল মালেক, আবার মায়ের নাম ছিল আফসারি। আমি মালেকের সাথে আফসারি জোড়া দিয়া পরিচিত হয়েছি। আমার মার নাম আফসারি, মালেক আফসারি, মায়ের নামটা আমার সাথে আছে বইলা উপরওয়ালার মেহেরবানিতে আজ পর্যন্ত এই চলচ্চিত্রে পার করে দিলাম ভাই 40-45 বছর। কারো সাথে কোনো শত্রুতামিও না, কোনো গভীর বন্ধুত্বও না। আমি শত্রুও পছন্দ করি না, বন্ধুও পছন্দ করি না। আমি এই টাইপের লোক, নিজেকে নিয়ে থাকতে ভালোবাসি, নিজের কাজ নিয়ে থাকতে ভালোবাসি। যাই হোক, আরো কিছু কথা হবে নেক্সট কন্টেন্টে। কারণ আমাকে নিয়ে একটা মহাগুজব যে আমি শাকিব খানকে নিয়ে ছবি বানাচ্ছি, আবার কেউ বলতেছে আরফান নিশুকে নিয়ে ছবি বানাচ্ছি। আরে ভাই, আমি কতবার কইলাম যে আমি সিনেমা ছেড়ে দিছি, তারপরও বুঝছেন একটার পর একটা নিউজ। কারণ কি জানেন? শাকিব খান চলে গেছে তুফানের শুটিংয়ে, কোনো নিউজ নাই এদিকে। যা পাইতেছে যে যেভাবে পারতেছে সেভাবেই বইলা যাইতেছে। কোথাও থেকে একটা গুজব ছড়াইছে, গুজব নিয়ে বুঝছেন অনেক কন্টেন্ট তৈরি হয়ে গেছে। কি আর করবেন, কিছু করার নাই। আর কন্টেন্ট মানেই তো পয়সা, বুঝিনি তো, আপনারা বুঝতে পারবেন সবাই কেন এগুলো হচ্ছে। তবে ভাই আমি লজ্জিত, দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী যদি যাদের গায়ে হাত তোলা হয়েছে তাদের কাছে। কারণ কারো গায়ে হাত তোলাটা আমি মানতে পারি না ভাই, একদমই না। সে যেই হোক, আমার কথা যে যদি অন্যায় করে থাকে তাকে ডাইকা জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কেন এই ধরনের প্রশ্ন করলেন এই বাচ্চা মেয়েটাকে। গায়ে হাত তোলাটা ঠিক হয় না। আর যারা মনে করেন যে সাংবাদিক ভাইদের উপরে ঝাঁপায়া পড়লেন, তাদেরকে আমি বলি ভাই ওরা তো মেহমান ছিল আমাদের, এইভাবে ঝাঁপায়া পড়াটা ঠিক হয়নি আপনাদের, একদম না। তদন্ত কমিটির কাছে আমার রিকোয়েস্ট, সঠিক তদন্ত করবেন, আপন পর বিচার করবেন না। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।